পরের সন্তানরা এটা এসে বলবে যে তোর কি ভিউস এর অভাব পড়ছে রে, এখন আবার নেপাল গেছে, জীবনের প্রথম নেপাল গেছে, একটু খরচ হয়ে গেছে বুঝছি, এখন সেই টাকা পয়সা উঠানোর জন্য আবার সেখানে মাকে নিয়ে কান্নাকাটি করতেছে। বিষয়টা হচ্ছে আমি সাদিকুল ভাইয়ের টিকটক আইডিতে একটা ভিডিও দেখলাম যেখানে ওমর ভাইকে নিয়ে কিছু কথা বলছে, মানে বলতে পারেন ওমর ভাইকে রোস্ট করছে। তাই আমি চলে গেলাম ওমর ভাইয়ের সেই ভিডিওটা দেখতে যেটা নিয়ে সাদিকুল ভাই কথা বলছে। তোমরা আমার মাফ করে দিও, তোমরা অনেক কষ্ট সইছো। ভাই বিশ্বাস করেন আমি এই ভিডিওতে এমন কোনো কিছু পাইলাম না যেটা দ্বারা রোস্ট হবে বা রোস্ট করা যাবে। আসলে সেই ভিডিওতে ওমর ভাই তার মাকে নিয়ে কিছু কথা বলছে। হ্যাঁ, ভিডিওটা ভালোই ছিল, কিন্তু সেখানে এক্সপোজ করার মতো বা রোস্ট করার মতো কোনো কিছু পাইলাম না। সেই ভিডিওতে ওমর ভাই তার মায়ের কোনো ফেস বা কোনো কিছু শো করলো না। তবুও সাদিকুল গেমার সহ আরো অনেক টিকটকার ওমর ভাইকে মা ব্যবসায়ী বলে উন্মোচন করতেছে। বউ ব্যবসাও ভালো, সেলুন ব্যবসাও ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। বিশ্বাস করো গাইস, এখন আমার একটা জিনিস ডাউট হইতাছে, যারা ওমর ভাইকে মা ব্যবসায়ী বলে উন্মোচন করতেছে তাদের একটারও জন্মের ঠিক নাই। কেননা একটা মানুষের জিরো থেকে হিরো হওয়ার পিছনে কেউ না কেউ থাকেই। ঠিক তেমনি ওমর ভাইয়ের সফলতার পিছনে তার মা রয়েছে, আর সেটাই সেই ভিডিওতে ওমর ভাই বলতেছে। বাট সেই বিষয়টা নিয়ে এক্সপোজ করার মতো কোনো কিছু দেখলাম না। ঠিক বলেছো। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? নতুন আরো একটা ইউনিক রোস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকের ভিডিওতে কথা বলবো ওমর ভাই এবং সাদিকুল গেমারের কন্ট্রোভার্সি নিয়ে। সত্যি কি তাহলে ওমর ভাই মা ব্যবসায়ী, নাকি ওমর ভাইকে নিয়ে কথা বলা সাদিকুল গেমারের ভুল হয়েছে? এসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো আর কথা না বাড়িয়ে প্যান্টের পকেট থেকে হাতটা বের করে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার মাধ্যমে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সেই শুরুতে দেখছিলাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতে, এরপরে দেখলাম কয়েকদিন পরে কি একটা নাকি তার বাইক ছিল, বাইক না কান্নাকাটি করতে। এই সাদিকুল, তোমাকে রোস্টিং কমিউনিটিতে অনেক রেসপেক্ট করতাম, কিন্তু তুমি যে এরকম একটা ব্রেনলেস মার্কা ভিডিও বানাবা কল্পনাও করতে পারি নাই। ওমর ভাই কখনো তার মেইন চ্যানেলের জন্য কান্না করে নাই। সে যখন তার পুরোনো চ্যানেল ব্রেড ব্রাদার্স ছেড়ে চলে আসে তখন তার টিম মেম্বার গুলো লাইভে এসে সিম্পাতি নেয়, কিন্তু সেখানে ওমর ভাই কোনো সিম্পাতি না নিয়ে সেই বিষয়টাকে পাত্তা না দিয়ে নতুন চ্যানেল খুলে ভিডিও আপলোড করা শুরু করে। বাস এতটুকুই। সেই শুরুতে দেখছিলাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতে। আরে সাদিকুল ভাই, আমরাও জানি আপনার মেইন চ্যানেলটা যখন হ্যাক হয়েছিল তখন আপনি কি করছেন সেই সব আমাদেরও জানা আছে। সেকেন্ড চ্যানেল খুলে কিভাবে সাবস্ক্রাইব গেইন করে সেখানে ব্লগ ভিডিও আপলোড করছেন ওটাও আমরা দেখছি। সেখানে দাঁড়িয়ে ওমর ভাই কোনো সিম্পাতি ছাড়া চ্যানেল খুলে নিজের মতো ভিডিও আপলোড করা শুরু করছে। ঠিক বলেছো। এখন আবার রিসেন্টলি দেখি টিকটকে অনেক ভিডিও আসতেছে, সে তার মায়ের নিয়ে কান্নাকাটি করতেছে। ভাই বুঝলাম না বিষয়টা। হোয়াট আ জোক ব্রো। সাদিকুল তো টিকটকে ভিডিও বানিয়ে ওমর ভাইকে টিকটকার বলতেছে। আসলে আমি বুঝি না এদের গাঞ্জা দেয় কে। হ্যাঁ আমি মানি ওমর ভাই টিকটকে ভিডিও বানায়, তাই ওমর ভাই টিকটকার, কিন্তু এখানে কথা হচ্ছে তুমি তো টিকটকে ভিডিও বানাইছো তাই তুমিও টিকটকার, সেম। ঠিক বলেছো। আমি ভাই বুঝলাম না সাদিকুলের কি এমন ভিউজের অভাব হলো যে ওমর ভাইয়ের পিছনে লাগছে। আরে সাদিকুল শুনো, অনলাইনে ওমর ভাইকে নিয়ে উল্টাপাল্টা সমালোচনা করা থেকে দূরে থাকো, তা না হলে পাবলিক লাইট অফ করে ডগ স্টাইলে দিয়ে দিবে, বুঝতে পারবে না। দেখো ভাই, একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা জানি না, যদি একটু খেয়াল করো তাহলে দেখবা কিছু কিছু আবাল মার্কা টিকটকার আছে, তাদের আইডিতে যখন ভিউজ কম আসে তখন ওমর ভাইকে নিয়ে সমালোচনা শুরু করে দেয়, আর ওমর ভাইকে নিয়ে সমালোচনা করলে তাদের আইডিতে ভিউজ আসা শুরু হয়ে যায়। আমাদের সাদিকুল গেমারও সেই টিক্সটা ব্যবহার করছে। সে যখন দেখে তার চ্যানেলে ভিউজ কম তখন সে ওমর ভাইকে নিয়ে সমালোচনা করা শুরু করে দিয়েছে, জাস্ট ফর ভিউজ এর জন্য। মা ব্যবসায়ী 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 এ হচ্ছে টিকটকের সবচেয়ে বুকচুদ মার্কা টিকটকার। একটা কিছু পাইলে সেই বিষয় নিয়ে সমালোচনা করা শুরু করে দেয়। এর মাথায় ক্রিয়েটিভিটি একবারে নাই বললেই চলে। কিছুদিন পর পর অনলাইনে এসে একটা কিছু বলে, আবার ভুল হলে অনলাইনে এসে সেই বিষয়ে মাপ চায়। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে নতুন কাকে নিয়ে ভিডিও বানানো যায় সেটাও কমেন্ট করে বলো। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চিলড্রেন, টেক কেয়ার।